ধর্ষণ মামলায় দোষীদের বিরুদ্ধে দ্রুততম সময়ের মধ্যে বিচার কাজ শেষ করার আইন সংশোধনে খসড়া প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে ধর্ষণ মামলায় দ্রুততম সময়ের মধ্যে বিচার কাজ নিশ্চিত করতে ধর্ষণ বিরোধী মঞ্চের ৫ দফা দাবির স্মারকলিপি গ্রহণের পর প্রেস ব্রিফিংয়ে একথা জানান। বিস্তারিত শেখ আলীর প্রতিবেদনে। সম্প্রতি মাগুরা জেলায় ৮ বছরের শিশুকে পাশবিক নির্যাতনের ঘটনায় সারা দেশে শিশু ও নারী ধর্ষণের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে পুরো দেশ। অবিলম্বে ধর্ষকদের বিচারে কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি তুলেছে ছাত্র জনতা সহ সকল শ্রেণী পেশার মানুষ। এমন পাশবিক নির্যাতন এবং নিপীড়নের প্রতিবাদে সোচ্চার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণার পাশাপাশি বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বুধবার সচিবালয়ে দেশজুড়ে নারী ও শিশুর প্রতি সহিংসতার ঘটনায় দোষীদের দ্রুত বিচারের দাবিতে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের কাছে ৫ দফা দাবি পেশ করেছে ধর্ষণ বিরোধী মঞ্চ। ৫টি দাবির মধ্যে মূলত ছিল আসিয়ার ধর্ষণ এবং হত্যা চেষ্টার যে মামলাটি আছে, যে কেসটি আছে, সেটিকে সর্বোচ্চ গুরুত্বের সাথে দেখতে হবে এবং যেন ১ মাসের মধ্যে সেটার বিচারিক প্রক্রিয়াটির কাজ যেন অন্তত শেষ হয়। এবং আমরা আশা করছি আমাদের পক্ষ থেকে এটা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হবে, যাতে এটা সারা বাংলাদেশের সামনে একটা দৃষ্টান্ত হয়ে থাকে, বাংলাদেশে একটা ইতিহাসের মাইলফলক হয়ে থাকে, যেন আর কোনো ধর্ষক বা নিপীড়ক এহেন নিকৃষ্ট কাজ করার আগে এই দৃষ্টান্তের কথা একবার ভাবে। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে পরিস্থিতি বিবেচনায় ধর্ষণ মামলার বিচার দ্রুততম সময়ের মধ্যে শেষ করার বাধ্যবাধকতা রেখে এ সংক্রান্ত আইন সংশোধন করা হচ্ছে বলে নিশ্চিত করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। আমরা একটা ড্রাফট আইন করেছি, এই আইনটা আমরা আজকে সার্কুলেট করছি কিছু স্টেক হোল্ডারের কাছে। যত দ্রুত সম্ভব আইনটা কঠোর করার চেষ্টা করব, যাতে ধর্ষণের মামলার বিচার শুধু দ্রুত না, এবং বিচারটা যেন নিশ্চিত হয় এবং যথাযথ যেন বিচার হয়। শুধু শিক্ষা প্রতিষ্ঠান আর কাজের জায়গাতে না, রাস্তাঘাটে আমাদের মেয়েরা যেন উত্ত্যক্ত না হয়, হয়রানির শিকার না হয়, সেরকম একটা কম্প্রিহেন্সিভ আইন করা, এটা একদম সিরিয়াসলি একদম কথা দিয়েছি, এটা সিরিয়াসলি চিন্তা করব। হাইকোর্টের যে আদেশ আছে সেই আদেশের অবলম্বনে আর একটু জোরালোভাবে আইনটা করার কথা চিন্তা করব, চেষ্টা করব। জুলাই আগস্টের ছাত্র জনতার গণঅভ্যুত্থানে নারীদের অগ্রণী ভূমিকার কথা তুলে ধরে আইন উপদেষ্টা বলেন, নারী ও শিশুদের প্রতি সহিংসতায় সরকারের অবস্থান জিরো টলারেন্স। যে ঐতিহাসিক আন্দোলনের মধ্যে দিয়ে আমরা শেখ হাসিনার সরকারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি, ফ্যাসিস্ট সরকারকে, আমি বিশ্বাস করি এটার মূল কৃতিত্ব আমাদের মেয়েদের। অর্জিত বিজয়ের পরবর্তী দেশে আজকে আমাদের মেয়েদেরকে যেভাবে আক্রমণ করা হচ্ছে বিভিন্ন গোষ্ঠীর থেকে, এবং যেভাবে ধর্মের অপব্যাখ্যা দিয়েও তাদের উপর আক্রমণ করা হচ্ছে, আমরা এটার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। শেখ আলী, বিটিভি নিউজ।